হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আয়ত্তের আওতায় আনা। পটুয়াখালীতে ধর্ষণের শিকার এক গৃহবধূ বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, উল্টো অভিযুক্তদের পক্ষ নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্যাতিতা ওই গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি পুলিশের কাছে গিয়েছিলেন আইনি সহায়তা পাওয়ার জন্য, কিন্তু পুলিশের আচরণে তিনি হতাশ। তার ন্যায় বিচার পাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এ বিষয়ে উপযুক্ত প্রমাণ সহ পুলিশ সুপারকে জানায়, কিন্তু পুলিশ সুপারের কাছ থেকেও আজ অব্দি কোনো সহযোগিতা পাচ্ছি না। ফলে আজ আমি প্রাণের মায়া ত্যাগ করে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সাংবাদিক সম্মেলন ডেকেছি। আশা করে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। ভুক্তভোগী ওই নারী জানান, থানা পুলিশ মামলা না নেয় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন, কিন্তু কোনো আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো মীমাংসার কথা বলে আসামি পক্ষ স্টাম্পে জোর করে স্বাক্ষর নিয়েছে। এছাড়া ঘটনা কাউকে না জানাতে নানা ধরনের হুমকি দিয়েছে আসামিরা। ওই গৃহবধূর সন্তানকে স্কুল থেকে অপহরণের হুমকি দেয়া হয়েছে। মামলার আসামিরা হলো উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জুয়েল, যুবদল নেতা জসিমউদ্দিন হাওলাদার, দেলোয়ার হোসেন ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম, যুবদলের শহীদুল ইসলাম সর্দার। ভুক্তভোগী গৃহবধূ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।